84 লক্ষ জনি ভ্রমণ করি সাধের দেব দুর্লভ মানব জন হেলায় হারিয়ে দিও না গো। আর একটু গেলেই ভগবানের চরণ। এমন কর্ম করো না বাবা, আবার 84 লক্ষ জনে ঘুরতে হবে। কি গো, যারা রাস্তাঘাটে চলাফেরা করো দেখবে রাস্তায়তে মাইল পোস্টে লেখা থাকে না, আর এত কিলোমিটার গেলেই বাবা গন্তব্যস্থলে পৌঁছে যাবে। যেমন আমরা কালকে রাত্রিবেলা কীর্তন সেরে আসছিলাম মেদিনীপুর থেকে, তারা কীর্তন সেরে যখন আসলাম বাবা বারবার এই রাস্তায় লেখা আছে বাবা মাইল পোস্টে, আর একটুখানি গেলেই যে মাস্তরীর হরিবাস দেখে রেখে আসছিলাম, এতটা গেলে হাসনাবাদ এই যে লেখা থাকে না। তাহলে এই যে বাবা এটাই তো জীব শিক্ষা। 84 লক্ষ জনে ভ্রমণ করে 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 কত রাস্তা অতিক্রম করে এই 4 লক্ষ বার মানব জন্ম পেয়েছে। এইটা পার করতে পারলে ভগবানের চরণ পেয়ে যাবে। হেলায় হারিয়ে দিও। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বানাস, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তারাস। ভজন করে নাও সময় থাকতে থাকতে, বেলা চলে গেলে আর ভজন হবে না। ওরে কলি তোদের হাতে ধরে তোদের পড়ে বলি একবার সময় থাকতে থাকতে গৌরী গোবিন্দ গৌরী গোবিন্দ চরণে ওই গৌরী গোবিন্দ একেবারে ভজন করে নে। কুকুরটাকে বারবার বলছে একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কুকুরটা বলছে গৌরহরি তোমার চরণে আমার একটা নিবেদন, দয়াল আমার যদি আসি দয়া আমায় দিও মানব জন। আমার কুকুর করে দিও না, এবার মানুষ করে দিও। আসি দয়া আমায় দিও জন। সেদিন মনে সাধে তোমায় ভজব দয়া সেদিনে মনে
আমি তোমার চরণ ধরি। ওগো দয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রভু আমার জন্মে আদি হলো না গো। হরি বল, হরি বল। তোমার চরণে আমার এই মিনতি, দয়ালে পর জনমে বলে যদি কিছু থাকে, দয়াল হরি হে সেদিন মানব রূপে দিও দয়া। হরি বল হরি বল। ওগো রাধা রমণ বলে আমার যদি দিও জন আমায় দিও মানব জন। ওগো আমার যদি আসি ফিরে দিও মানব বারবার প্রভু বলছে কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল। পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, সোনা যদি আমার দয়া আমার দয়াময় যদি কোনো ভক্তকে পরশ করে, সেই ভক্তের হৃদয়ে সোনা পরিণত যদি হরি বল, হরি বল। যদি গৌর সোনা বাবা, বাউকে পরশ করে, তার হৃদয়ে সোনা পরিণত হয় গো। আমাইরা বাহ্যিক এই জগতের সোনা পড়লে ভয় হয়, ঠিক ভয় হয় না? যদি এইরকম একটা মোটা সোনার চেন পরি, বলো তো দেখি গান বাজনা করতে পারবো? এখান থেকে আমরা বাঁকুড়ায় যেতে হবে, পারবো যেতে? বাবা কোন রকমে গানটা করবো, তাড়াতাড়ি খুলে নিয়ে বাবা আবার ব্যাগের ভিতরে রেখে দিতে হবে। কেন? ভয় আছে, এটা বাহ্যিক জগতের সোনা, এতে ভয় হয়। কিন্তু যদি গৌরের সোনাকে একেবারে অঙ্গে ধরে, অঙ্গে ধরো এই যে তুলসীর মালা, এতে বাবা কোনো ভয় নাই। এ যদি সারা দেশ বিদেশে পরে ঘুরি, এতে কোনো ভয় নাই। কিন্তু এরকম যদি সোনার চেন পরে ঘুরতাম, তাহলে বাবা তাতে ভয় হতো। কেন? বাহ্যিক জগতে সোনাতে ভয় হয়। যদি কোনো ভক্ত গৌরের সোনা একেবারে অঙ্গে ধরে, যদি ওই সোনার মতো মোটা তুলসীর মালা কণ্ঠে পড়ে, যদি তুলসীর মালা কণ্ঠে তারে বাহ্যিক জগতের কোনো ভয় থাকে না। তাই গৌরের সোনা যদি ভক্তকে পরশ করে, ওই ভক্তের হৃদয়ে সোনায় পরিণত হয়। কুকুরটাকে বারবার বলছি, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কুকুরটা থাকতে পারলো না, অবলাজি মুখ থেকে বহির্প্রকাশ হলো কৃষ্ণ 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 কৃষ্ণ
দেখা দে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। বাবাজি কৃষ্ণ নাম বলতে বলতে বাবা চরণ থেকে চলে যাচ্ছে বৈকুণ্ঠে। যখনই চলে যাচ্ছে কুকুরটা আপনি থেকে পিছন থেকে শিবানন্দ এসে দর্শন করছে, ওই তারই কুকুরটা চলে যাচ্ছে, পিছন থেকে ডাক দিল গৌর হরি। অবলা, ওই অবলা জীব সে কিনা কৃষ্ণ বলছে কি করে? আরে প্রভু আমার আগে তোমার চরণে চলে এলো কি করে? শিবানন্দ ওকে দেখতে মনে হচ্ছে কুকুর, কিন্তু ওর স্বভাবটা দেখেছো? ওই স্বভাবটা কুকুরের মতো না। তোমার বাড়িতে প্রতিনিয়ত প্রসাদ পেয়েছে, ওই কুকুর কুলে জন্ম নিয়ে ও একাদশী করেছে, ওকে কি আর আমি কুকুর করে রাখতে পারি? তাই তো আমার কৃপাতে ওকে আমি বৈকুণ্ঠে পাঠিয়ে দিলাম। এর পরের জন্মে যেন ও দেবলোকে গিয়ে নিজের হাতেই যেন ভগবানের সেবা পূজা করতে পারে। তাহলে ভাবলেন মায়েরা, একটা কুকুর কোলেতে জন্ম নিয়ে বাবা তার কত চৈতন্য হলো। আর আপনারা আমরা মনুষ্য কোলে জন্ম নিয়ে আমাদের এখনো বাবা চুল পাক ধরছে, চামড়া আলগা হচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, এখনো বাবা আমাদের চৈতন্য হয়। তাহলে আরেকটু বয়স হোক, আরেকটু বয়স হোক, তারপরে হবে। কি গো, বয়স যে হবে গ্যারান্টি দিতে পারবে? অত সোজা না। বয়স যে হবে এর গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। তাহলে বাবা এরা পশু পাখি হয়েও বাবা এরা ভগবান চিনতে পারলো, ভগবানের পদে বিশ্বাস রইলো, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমাদের বিশ্বাস নেই কেন? আমরা ভজন করতে পারলাম না। যেমন ধরুন বাবা কুরুক্ষেত্রের মাঠে মা গান্ধারীর যদি শতপুত্র নিধন হয়ে গেল, ওই গান্ধারী কৃষ্ণকে ডেকে বলেছিল, কৃষ্ণ বুঝতে পেরেছি কুন্তি তোর নিজের পিসি ছিল, ওই জন্য তুই ওকে কৃপা করলি, ওর 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি, কুরুক্ষেত্রের মাঠ থেকে জয়ী হয়ে এলো। আর আমি তো তোর নিজের পিসি নয়, ওই জন্য আমার 100টা ছেলে তুই ধ্বংস করে দিলি, আমার কুরু বংশটাকে তুই ধ্বংস করে দিলি। কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল, পিসিমা এ জগতে কেউ আমার আপন নয়, এ জগতে কেউ আমার পর নয়। যে ডাকার মতো ডাকতে পারি, যে ভালোবাসার মতো বাঁধতে পারি, আমি সারা জীবন তার দরজায় বাঁধা হয়ে যাই। কৃষ্ণ আমি মানি না, আমি বিশ্বাস করি না। কুন্তি তোর নিজের পিসি বলে ওর পক্ষে ছিলিস, আর আমার পক্ষে তুই বাবা 100টা ছেলেকে হারিয়ে দিয়েছিস। বলে না পিসি, তোমার পাপে তোমার ছেলেগুলো গেছে, তাই না? চোরের ধন বাটপাড়ায় খেয়েছে, এতে আবার কান্নাকাটি করার কি আছে? 100টা ছেলে তো তোমার হওয়ার কথা ছিল না, মা কুন্তির হওয়ার কথা ছিল, সেটা তুমি চুরি করেছো, যার জন্য চোরের ধন বাটপাড়ায় নিয়েছে, এতে আবার কান্নাকাটি করার কি আছে? পিসি পাপ করতে করতে যখন শিশুপালের মতো বাবা একাধিক হয়ে যাবে, তখন কি আর ভগবান জগতে রাখবে? এই যে আমরা মহামারীর কবলে পড়েছিলাম বাবা, যারা যাওয়ার তারা সব চলে গেছে, আর আমরা যদি যাওয়ার থাকতো বাবা সে কেউ ধরে রাখতে পারতো না, যত মাস্ক পরি না কেন, যত ঘরে বন্দি থাকি না কেন, মানে যারা যাবার তারা ঠিক বাবা চলে যাবে, তারা ঠিক চলে যাবে, কেউ আটকে রাখতে পারবে না। তাহলে এই জগতে পিসি যেদিন তোমার পাপ 16 গলায় পূর্ণ হবে, কেউ তো আটকে রাখতে পারবে না, এতে আমি দায়ী নই। কৃষ্ণ রে, আমার 99টা ছেলে খারাপ করতে পারতি, ওরে কৃষ্ণ রে আমার একটা ছেলেকে কি তুই ভালো করতে পারবি না? পিসি চেয়েছিলাম, কেউ হলো না, চেয়েছিলাম, কিন্তু 100টা ছেলে কেউ আমার ধর্মের প্রতি ছিল না। কিন্তু কৃষ্ণ রে তুই তো জানিস আমি তোরে ভালোবাসি, শুধু কুন্তি একা নয়,
তাহলে কুন্তির 5টা ছেলে মাচালি, আমার একটা ছেলে রাখলি না কেন? অফিসি সেই তুমি ভুল করছো। বললাম না জগতে কেউ আমার আপন পর নয়, শুধু যে ভালোবাসতে পারে আমি তার হয়ে যাই। আচ্ছা পিসি তোমাকে একটা ভালো জিনিস দেখাই, এসো তো দেখি। গান্ধারীর হাতটা ধরে নিয়ে বাবা টানতে টানতে যাচ্ছে। ভগবান কোথায়? বিশাল বড় একটা গাছ আছে, গাছের সামনে গিয়ে দাঁড়িয়েছে। অফিসি দেখতে পাচ্ছ? একবার গাছের ডালের দিকে তাকাও তো দেখি। যেই না বাবা গাছের ডালে তাকিয়েছে, দেখেন একটা পাখির বাসা ঝুলছে। পাখি বাসা করে তার বাচ্চা নিয়ে নিয়ে বসে আছে, বাসাতে বসে আছে, ঝুলছে। অফিসি ভালো করে দেখো, দেখতে পাচ্ছ কিছু? বলে কৃষ্ণ রে, পুত্র হারাবারে যে কি যন্ত্রণা, আত্মীয় স্বজনদের হারাবারে যে কত জ্বালা, বন্ধু বান্ধব হারাবারে যে কত বেদনা, তুই বুঝবি না কৃষ্ণ। আমি মা হয়ে কাঁদছি বলে তুই আমার পাখির বাসা দেখাতে এনেছিস। কিরে, আমি তোর কাছে হাসির পাত্র? আমাকে পাখির বাচ্চা দেখাচ্ছিস, পাখির বাসা দেখাচ্ছিস কেন? ওগো পিসিমা গো, পাখির বাসা দেখাইনি, ভালো করেছে এ দেখো পাখি কটার দিকে। একটা কথা আবার তোমাকে বলি, ওই যে টুনটুনি পাখি তার 5টা বাচ্চা নিয়ে বসে আছে, শোনো, ওরা তোমার নিজের পিসি নয়। ওরা কি আমার নিজের কেউ? না কোনো রক্তের সম্পর্ক আছে? জানো, যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে বাবা, ঘোষণা হয়েছে, ঢেরি পিটিয়ে বলে গেল, আর 3 দিন পরে মাঠে যুদ্ধ শুরু হবে। এই জায়গাটা মায়েরা খুব মন প্রাণ দিয়ে শুনবেন, কেমন? বড় ভালো লাগবে। তার 3 দিন পরে যুদ্ধ শুরু হবে। তা যেই না ঢেরি পেটিয়ে বলে যাচ্ছে বাবা, গাছের ডালে 5টা বাচ্চা স্বামী স্ত্রী বাসা বেঁধে আছে। তা পুরুষ পাখিটা মানে টোনা, পুরুষ পাখি, আর টুনটুনি মানে স্ত্রী পাখি। তা তারা স্বামী স্ত্রী দুজনে মানে মানে পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডাকছে, হ্যাঁ গো টুনটুনি চলো না কোথাও আমরা চলে যাই। কেন গো চলে যাবো কেন? আরে বাবা শুনলে না, আর 3 দিন পরে এই মাঠে যুদ্ধ শুরু হবে। আরে যদি একেবারে মাঠে যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে আমরা আর প্রাণে বাঁচবো না। ও তা টুনটুনি পাখি শুনে বলছে, ওই জন্য তুমি চলে যেতে চাইছো? তুমি বড্ড বোকা। বলে কেন বোকা কেন? বলে বোকা নয়, শিশুকাল থেকে এই দেহ মন প্রাণ জীবন যৌবন তার চরণে দিলাম। কি গো, এগুলো তো বাহ্যিক জগতের স্বামী, বাহ্যিক জগতের স্ত্রী, তাই না? প্রত্যেকের আসল স্বামী আছে গো, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। হ্যাঁ, তাহলে আমার দেহ মন প্রাণটা তো আমি তার চরণে দিয়ে দিয়েছি। শিশুকাল থেকে তার চরণে আমার বিশ্বাস। আজ এই ঘোর বিপদে আমি দেখতে চাই সে আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। ভালো করে শুনবেন বাবা, কতটা বিশ্বাস একটা টুনটুনি পাখি, মানে যেটা মানুষের নেই সেটা একটা পাখির কত বিশ্বাস দেখে। দেখবো ছোটবেলা থেকে জানি ওকে ভালোবাসলাম, দেখতে হবে না শেষের দিনে আমার কি বিচার করে রেখেছে। অত দেব না, আমার কিছু হবে না, আমার বিশ্বাস। দেখি গোবিন্দ কি করে। দেখতে দেখতে একদিন হয়ে গেল, বাকি আছে হাতে হাত 2 দিন। আবার টুনটুনিকে ডেকে বলছে, ওগো চলো না, দেখো একটা কথা তোমাকে বলি, আমরা 2 লোকে আমাদের বয়স হয়েছে, আমরা মরে যাই, কোনো যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায় আমি কি নিজেকে ক্ষমা করতে পারবো? চলো না, আমরা বাচ্চাদের নিয়ে অন্য কোথাও গিয়ে আমরা একটা বাসা বাঁধি। চুপ করো, যা বলারে বলেছো ওই কথা কোনোদিনই আর মুখে আনবে না। দেখি গোবিন্দ কি করে। এই যে আমি তাকে ভালোবাসলাম, দেখবো না আমার ভালোবাসার পরিণতিটা কি হয়। দেখি গোবিন্দ কি করে। বলতে বলতে বাবা 2 দিন কেটে গেল, কিছুতে টুনটুনি পাখি কোথাও যাবে না, ওই গাছে থাকবে। আর একদিন বাকি আছে, আবার স্বামী ডেকে বলছে, হ্যাঁ গো চলো না, এবার অন্তত চলে যাই, কালকের থেকে তো যুদ্ধ শুরু হবে, যদি আমাদের কোনো দুর্ঘটনা ঘটে যায়, চলো না গিন্নি কোথাও চলে যায়। না, দেখি গোবিন্দ আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। কি গো, এরকম বিশ্বাস আপনাদের আমাদের আছে? এত তো কীর্তন শোনো, এত কীর্তন গাই, আছে বিশ্বাস? যদি বাড়িতে কোনো কারোর অসুখ বিসুখ হয় বাবা, প্রাথমিক ডাক্তার
সে যদি ভালো করতে না পারলো বাবা একটু কলকাতায় গেলাম, সে যদি ভালো করতে না পারলো ভেলোর গেলাম, চেন্নাই গেলাম, তাই না? সেখানে যদি না পারি বাবা ফিরে এলো, এসে বাবা বলবে চল ওখানে মাসিতলার ঘর হয়, মনসার ঘর হয়, ওখানে যা। মানে একটা জায়গায় আমরা বসে থাকতে পারি না যে গোবিন্দ রাখতে হলে তুমি রাখো, মারতে হলে তুমি মারো। এই বিশ্বাস তো আমাদের নেই, তো ভগবান আসবে কি করে? আজকে টুনটুনি পাখির বিশ্বাস দেখো, বলে স্বামী তুমি ভয় পাচ্ছ কেন? মরতে যদি হয় আমি তার হাতে মরবো, আর বাঁচতে যদি হয় আমি তার হাতে বাঁচবো। দেখি সে কি করে। তার টুনটুনি পাখির কথা শুনে স্বামীটা রেগে গেছে, থাকো তুমি তোমার বাচ্চাদের নিয়ে, আমি চললাম, আমি এইরকম অকালে প্রাণ দিতে পারবো না। টুনটুনি পাখি হাতে জোরে করে বললেন, স্বামী গো, তা তো আমি জানি তুমি চলে যাবে, তুমি হলে আমার দুদিনের পতি, যতদিন আমার দেহে যৌবন আছে ততদিনে তুমি আমার কাছে থাকবে, যেদিন আমার বার্ধক্য দশায় আসবে, যেদিন আমার যৌবনে চলে যাবে, তুমি আমায় ফেলে রেখে চলে যাবে, তুমি তো আমার সঙ্গে করে নিয়ে যাবে না। তাই তোমায় বলি, তুমি যখন আমার সঙ্গে নিয়ে যাবে না, যাও তুমি একা একা চলে যাও, আমি যাব না তোমার সঙ্গে। যখনই বললেন তোমার সঙ্গে আমি যাব না, তার টোনার হৃদয়টা বাবা ব্যথা লাগলো। বেশ, তুমি যখন যাবে না, এতদিন যখন তোমার সঙ্গে ঘর করলাম, রয়েই যাই, যা কপালে আছে হবে হবে। শুরু হয়ে গেল বাবা পরের দিনে যুদ্ধ। বড় বড় রথী, বড় বড় মহাবীর, বড় বড় হাতি, বড় বড় গাছ ভেঙে পড়ে যাচ্ছে যুদ্ধে। আর যখন পড়ে যাচ্ছে, আবার টুনটুনি পাখির কাছে এসে বলছে, হ্যাঁ গিন্নি ভালো করে দেখতে পাচ্ছ? তাকিয়ে দেখো যুদ্ধক্ষেত্রে, দেখতে পাচ্ছ বড় বড় বীর, বড় বড় নাথি, বড় বড় সব ঘর বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, চলো না চলে যাই। টুনটুনি পাখি কাঁদে আরে বলে, স্বামী গো, তুমি শুধু বড় বড় রথ দেখলে, বড় বড় বীর দেখলে, বড় বড় হাতি দেখলে, বড় বড় ঘোড়া দেখলে, কিন্তু একবারও কি তুমি চেয়ে দেখলে না ওই অর্জুনের রথের সামনে কে দাঁড়িয়ে আছে?